ওরা বলছে করা যাবে না। ঈদে মিলাদুন নবী বিদআত। যে মৌলবীগুলো এই ফতোয়া দিচ্ছে ঈদে মিলাদুন নবী করা যাবে না, খেয়াল করে দেখবেন এই মৌলবীগুলো এই ঈদে মিলাদুন নবীর জলসার স্টেজে বসে কিন্তু ফতোয়া দিচ্ছে। বুঝতে পারেন? আমি নাপাক জামা গায়ে দিয়ে অপরকে বলছে এই নাপাক কাপড় পরে নামাজ হবে না। আচ্ছা আমার গায়ে নাপাক জামা, বুঝতে পারেন? আমি যদি বলি ঈদে মিলাদুন নবী বিদআত, ঈদে মিলাদুন নবী করা যাবে না, তুমি মৌলবী ঈদে মিলাদুন নবীর জলসার স্টেজে বসে ফতোয়া দাও কি করে? ঘরে বসে দাও। বুঝতে পারেন? আমরা করছি, হিংসা হচ্ছে। যে মৌলবীগুলো ফতোয়া দেয় ঈদে মিলাদুন নবী করা যাবে না, এদেরকে মাত্র এই রবিউল আউয়াল মাসেই দেখা যায়, আর সারা বছর দেখতে পাবেন না। দেখেন না এই বর্ষার সময় আপনার এই ব্যাং বার হয়, দেখেন বর্ষার সময় ও সারা বছর কিন্তু ও ব্যাং আর দেখা যায় না। বর্ষার সময় ডাকে না যে পানি জমে থাকলে ডাকে, ওই ব্যাং সারা বছর দেখা যায় না। তো এদেরকে ওই রকম রবিউল আউয়াল মাসে শুধু বেদাত 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 করার জন্যই দেখা যায়, ভালো কথা বলতে আসে না। একটা মানুষ খারাপ পথে চলছে, তাকে ডেকে এনে ভালো করো, ও কাজে যাবে। ভালো কাজ হচ্ছে সেখানে যাও, এই খারাপ কাজ হচ্ছে সেখানে যাও, যাবে না। 10টা ছেলে পিকনিক করছে, গান বাজনা করছে, ওখানে যাও, যাবে না। যে করছি এই জিনিসটা খারাপ, এটা করো না, এটা এখানে যাবে না। ভালো কাজ ঈদে মিলাদুন নবী, ছেলেরা কষ্ট করে পরিশ্রম করে একটা কোরআনের মাহফিল দিয়েছে, একটা হাদিসের মাহফিল দিয়েছে, আলেম ওলামারা আসবে, কোরআনের কথা বলবে, মানুষ শুনবে, সওয়াবের অধিকারী হবে, গোনা মোচন হবে, আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের জন্য সবরে সানি হবে, তাদের জন্য দোয়া হবে। এটা ওদের সহ্য হয় না। ছেলেগুলো ডিজে বাজিয়ে বুক কাঁপিয়ে বুক ফেটে যাচ্ছে, ওদের বুকে লাগে না। ছেলেগুলো যখন ডিজে বাজিয়ে পিকনিক করে ওদের বুকে লাগে না। লাগে কি? লাগে না। এখানে ওয়াজ হবে, ওদের বুকে লাগবে, সে ফতোয়া দেবে কি বিদআত বিদআত, ওসব করো না। সেই জন্য এদের মতো মোল্লা মৌলবীর থেকে দূরে থাকবেন, ভালো কাজ করবেন, যেটা ভালো কোরআন হাদিস মোতাবেক পাবেন সেই কাজটাই করবেন। আল্লাহ আমাদের করার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রাণের নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যান ভাই কে আছে? সাউন্ড একটু ভাষা কষ্ট হচ্ছে, যেন বোঝা যায় কথাগুলো।
সুন্দর করেন সাউন্ড। জি, আজকে আমরা বসেছি ঈদে মিলাদুন নবী। বিশ্ব নবী পৃথিবীর জমিনে এই মাসেতে আগমন করেছিলেন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে জানাচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ব নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, কি নিয়ে পৃথিবীতে এসেছিলেন? এটা আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম, বিশ্ব নবী কি নিয়ে পৃথিবীতে এসেছিলেন? আমাদের ঘরে তো বাচ্চা জন্মগ্রহণ করে, আমরাও তো জন্মেছি মায়ের গর্ভে থেকে, যে কোনো ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। আমাদের ঘরে তো বাচ্চা জন্মগ্রহণ করে, তো বাচ্চা কি কিছু নিয়ে আসে বলে মনে হয়? যে কিছু নিয়ে আসে না, কিন্তু বিশ্ব নবী কিছু একটা নিয়ে এসেছিলেন। বলতে পারবেন? আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, বিশ্ব নবী বিশ্ব রাসূলকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে। জোরে বলে, আরে জোরে হবে না একটু? বিশ্ব নবী উত্তম আখলাক আর উত্তম চরিত্র নিয়ে এসেছিল। বাবু বলবেন, আমাদের ঘরে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে, আমরা কি বলতে পারবো এই বাচ্চাটা বড় হয়ে ভালো হবে না খারাপ হবে, আলেম হবে না হাফেজ হবে, হাজী হবে না গাজী হবে, চোর হবে না ডাকাত হবে, বলতে পারবো? পারবো না। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে, আমার দোস্তকে পাঠিয়েছি উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা, ও সোনা চাঁদ মুরব্বি আব্বা জানেরা আমার, কানটা খুলে শুনে রেখে দেন। আল্লাহ পাক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন উত্তম আখলাক আর উত্তম চরিত্র দিয়ে। ও সোনার মানিক, পৃথিবীর জমিনে বিশ্ব নবী 63 বছরের হায়াত পেয়েছেন, 63 বছর পৃথিবীর জমিনে বেঁচেছিলেন। ও সোনার মানিক, এই 63 বছরের ভিতরে আপনি একটা দিন দেখাতে পারবেন না বিশ্ব নবী কারোর সঙ্গে ঝগড়া করেছে, বিশ্ব নবী কারোর সঙ্গে মারামারি করেছে, বিশ্ব নবী কারোর সঙ্গে দাগাবাজি করেছে, বিশ্ব নবী কারোর সঙ্গে ধান্দাবাজি করেছে, বিশ্ব নবী কারোর সঙ্গে চিটিংবাজি করেছে। ও সোনার মানিক, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি, শান্তির দূত করে পাঠিয়েছি। আমি আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি, শান্তির বার্তা দিয়ে পাঠিয়েছি। নবী আমার পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, মারামারি করার জন্য আসেনি, কাটাকাটি করার জন্য আসেনি, টাকাবাজি করার জন্য আসেনি, ধান্দাবাজি করার জন্য আসেনি, চিটিংবাজি করার জন্য আসেনি। ও সোনার মানিক, শান্তির বার্তা নিয়ে নবী আমার পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। যতদিন হায়াতে ছিলেন মানুষের কাছে শান্তির বার্তা দিয়েছিলেন। ও সোনার মানিক, নবী আমার যদি কোনো বেঈমানের বাচ্চার সাথে কথা বলতেন, কথাটা শেষ হয়ে যাবার পরে ওই বেঈমানের বাচ্চাটা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালমাটা পড়ে নিতেন। জোরে বলেন, আর একটু জোরে বলেন। সোনার মানিক, নবী আমার মুখের বচনটা এতটাই মিষ্টি ছিল, মুখের বচনটা এতটাই সুন্দর ছিল, বেঈমানের বাচ্চারা যদি বিশ্ব নবীর সঙ্গে কথা বলতেন, বিশ্ব নবীর প্রেমে পড়ে যেতে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। বিশ্ব নবীর সঙ্গে যদি কোনো কাফের বেঈমান বেদির কথা বলতে, বিশ্ব নবীর প্রেমে পড়ে যেতে। যে মুখের ভাষাটা, মুখের বচনটা এতটা মিষ্টি ছিল।
নবীর আখলাক, নবীর চরিত্র, বিশ্ব নবী পৃথিবীতে এসেছেন উত্তম আখলাক, উত্তম চরিত্র নিয়ে। যে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পথিক, রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার ধারে অচেনা যদি কোনো ব্যক্তি বসে থাকে, নবী আমার তাকে ডেকে জিজ্ঞাসা করতেন, কেন বসে আছেন, কি বৃত্তান্ত, আপনার কি হয়েছে? আজকে রে আমরা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেও রাস্তার ধারে যদি কেউ শুয়ে পড়ে থাকে, তাকেও জিজ্ঞাসা করি না, কি একবার খোঁজও নিই না যে ব্যক্তিটা কে, কেন পড়ে আছে। নবী আমার রাস্তার ধারে কেউ বসে থাকতেন, তাকে গিয়ে জিজ্ঞাসা করতেন, রাস্তার প্রতীক্ষাও নিজের মা বলে আহ্বান করতেন। জোরে বলে, আর একটু জোরে হবে না? একজন বৃদ্ধা মহিলা রাস্তার ধারে বসে আছে, নবী গেলেন, মা, ও মা, এখানে কি করছেন মা? যে রাস্তার ধারের প্রতীক্ষে নবী জিজ্ঞাসা করছেন, মা এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। কে বাবা তুমি, কোথা থেকে এসেছো, আমাকে মা বলে ডেকেছো? আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উত্তর দিয়েছিলেন, ও বুড়িমা, আমার নাম হলো মুহাম্মদ, আমার আম্মার নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ, বাড়িটা হলো মক্কায়। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে এখানে বসে থাকতে দেখলাম। ও বুড়িমা, আপনি কেন এখানে বসে রয়েছেন? ওই সময় বুড়িমা বললেন, বেটা মুহাম্মদ, আমাকে মা বলে কেন ডেকেছো বেটা? এই রাস্তা দিয়ে, এই রাস্তা ধারে আমি কয়েক ঘন্টা যাবত বসে রয়েছি, হাজারো যুবক চলে যায়, হাজারো মানুষ এই রাস্তা দিয়ে অতিক্রম হয়, কেউ আমাকে ডাকেনি, কেউ আমাকে জিজ্ঞাসা করেনি, কেউ আমাকে মা বলে ডাকেনি। বেটা, ও বেটা মুহাম্মদ, কেন আমাকে ডেকেছো বেটা? মা কেন আমাকে বললে বেটা? আল্লাহ নবী উত্তর দিয়েছিলেন, ও বুড়িমা, আমার যখন 6 বছর বয়স ছিল, পৃথিবীর মাটি থেকে আমার মা বিদায় নিয়েছে, পৃথিবীর জমিনে আমার মা হায়াতে নাই, ওই মাকে আর মা বলে ডাকতে পারি না, ওই মাকে আর মা বলে ডাকতে পারি না। ওই জন্য আপনাদের মতো পীড়িতা মহিলাকে যখন দেখতে পাই, তাকে মা মা বলে ডেকে আমার মনে যে আশাটা রয়েছে, মা বলে যে ডাকের আশাটা রয়েছে, ওই আশাটাকে পুরা করে নি। আর একটু জোরে বলে, আমার তো 6 বছর বয়সে মা বিদায় দিয়েছে, আমি আমার গর্ভধারিণী মাকে মা বলে ডাকতে পারি না। আমার মনে আশা আছে একটু মাকে মা বলে ডাকবো। আপনাদের মতো বৃদ্ধা মহিলাকে যখন দেখতে পাই, একটু মা বলে ডেকে আমার মনের আশাটুকু পূরণ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধা মহিলা কে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা বললেন, আমি যাব এখান থেকে 9 কিলোমিটার দূরে একটা ইহুদির বাড়িতে আমি কাজ করি। তো একদিন যদি যেতে না পারি, ইহুদির বাড়িতে একদিন যদি যেতে না পারি, ওই একদিনের বিনিময়ে 40টা বেতের আঘাত আমার পিঠে পড়ে। কটা? 40টা। আজ 1 সপ্তাহ আমার জ্বর হয়েছিল, বুখার হয়েছিল, আমি যেতে পারি নাই। এই 1 সপ্তাহে দিনে 40টা করে, 7 দিনে দিনে 40টা করে, এই 7 দিনের মার এখন আমাকে খেতে হবে, তারপরে আমি কাজ পাবো, নচেৎ কাজ দেবে না আমাকে। তো আমি এখানে বসে বসে ভাবছি, যাব না বাড়িতে ফিরে যাব। এই 80 বছর বয়স, এই বয়সের চামড়ার উপরে যদি বেতের আঘাত পড়ে, বাপ সহ্য হয় না বেটা মুহাম্মদ, সেই জন্য এখানে বসে আছি। আল্লাহ নবী বলেছিলেন, বুড়িমা, ও বুড়িমা, চলেন না একটা বার, আমি মুহাম্মদ আপনাকে নিয়ে যাব, চলেন না ইহুদির বাড়িতে নিয়ে যাব। ও
বুড়িমার কাছে একটা গাঁটরি ছিল, ওই গাঁটরিটার ওজন ছিল 79 থেকে 80 কেজি। 79 থেকে 80 কেজি গাঁটরিটা আল্লাহ নবী নিজ মাথাতে তুলে নিলেন। আল্লাহ নবী নিজ মাথাতে তুলে নিয়ে বুড়িমাকে বললেন, চলেন আপনার ইহুদির বাড়িতে যাব, আপনার মনিবের বাড়িতে যাব। আল্লাহ নবী চলে গেলেন ইহুদির বাড়িতে গিয়ে দরজায় আওয়াজ করলেন, ইহুদি ভাই। ইহুদি বাইরে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী ইহুদিকে প্রশ্ন করেছিলেন, ওই আমার ইহুদি ভাই, ও আমার ইহুদি ভাই, আপনার বাড়িতে কি কোনো মহিলা কাজ করে নাকি? ইহুদি বললেন, ওই সময় বললেন, ওই মহিলাটা যদি একদিন না আসে আপনি কি করবেন? বললেন, মহিলা যদি একদিন না আসে, ওই মহিলা যদি একদিন না আসে, এক দিনে 40টা করে বেতের আঘাত তার পিঠে পড়বে। আল্লাহ নবী বললেন, ইহুদি ভাই, ওই মহিলার মাটা যদি অন্য কোন ব্যক্তি খেয়ে নেয় আপনি কি মারবেন? মহিলাটার মার যদি অন্য কেউ খায় আপনি কি মারবেন? ইহুদি বললেন, হ্যাঁ মারব, তবে দেখতে চাই মানুষটা কে। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ নবী বললেন, মানুষটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদ। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? যে কি জন্য? একজন মহিলা তার ওই পরের বাড়িতে কাজ করি তার সংসার চলে, সে মারির ভয়তে তার বাড়ি যাচ্ছে না, অতএব তার সংসার চালানো কঠিন হয়ে যাবে পৃথিবীতে। নবী তার কথাটাও ভেবেছেন যে তিনি ঈমান আনেনি, তিনি মুসলমান নয়, তারপরেও রাস্তার পথিককে তুলে তার বাড়িতে নিয়ে তার মা নিজের পিঠে খাবেন বলে তাকে জামিনদার, নিজেকে জামিনদার করে তাকে তার বাড়িতে ঢুকিয়েছে। সেই নবীর উম্মত আমরা। যে এই কথাটা শোনার পরে ইহুদি এবং বুড়িমা উভয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলামের কালমাটা পড়ে নিলেন। ছড়িয়ে ছড়িয়ে আরেকটু জোরে বলে, সেই নবীর উম্মত। সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, ও সোনার চাঁদ মুরব্বি আব্বাজানের আমার, আল্লাহ নবীর আখলাক চরিত্র, আল্লাহ নবীর ব্যবহার আচার বাইরে যেমন ছিল ঘরের ভিতরে তেমন ছিল, বাইরে যেমন ছিল ঘরের ভিতরে তেমন ছিল। ও সোনার মানিক, আজকাল পৃথিবীতে দেখতে পাবেন বড় মলি সাহেব মানুষ, মাথাতে বড় টুপি আছে, গায়েতে লম্বা জামা আছে, মাথাতে টুপি আছে, গায়েতে লম্বা জামা আছে, মুখেতে বড় বড় দাড়ি আছে, বাইরে বেরুলে মানুষ সালাম করে, আসসালামু আলাইকুম হুজুর। মানুষ কোলে কোলে গলায় গলায় মিলে নেয়, মানুষ চায়ের দোকানে গেলে চা খাওয়ায়, মানুষ খুব রেসপেক্ট করে, সম্মান করে। ও সোনার মানিক, মৌলবীর পাড়াতে গিয়ে একবার খোঁজ নেবেন মৌলবীটা কেমন। আগে একটা গালাগালি দিয়ে বলবো, ওই সুমন্দির কথা বলতে, মাথায় বড় টুপি, মুখে বড় দাড়ি, গায়ে লম্বা জামা, বাইরে বেরোলে মানুষ খুব সম্মান করে, হুজুর 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 হুজুর। মৌলবীর পাড়ায় গিয়ে জিজ্ঞেস করুন, আগে একবার সুমন্দি বলে তারপরে বলবে কি বলছি বল, আছে না নেই? কিন্তু আমার নবীর আখলাক ঘরের ভিতরে যেমন বাইরেও তেমন, ভিতরেও যেমন বাইরেও তেমন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়ে বসে আছেন। আল্লাহ নবীর একদম ঘরের কথা বলছি, আল্লাহ নবীর স্ত্রীরা এসেছেন আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করলেন, হুজুর, সমস্ত স্ত্রী এসে প্রশ্ন করলেন, হুজুর আপনি কোন স্ত্রীকে সবথেকে বেশি মহব্বত করেন? ভাই প্রশ্নটা খুব কঠিন নয়? এখন বাপের 4টে ছেলে, এখন 4টে ছেলে এসে যদি বাপের কাছে প্রশ্ন করে, আব্বা তুমি কোন ছেলেকে বেশি ভালোবাসো? এখন বাপ যদি বলে আমি ছোটটাকে বেশি ভালোবাসি, আর 3টে বলবে ছোটটার ঘরে যা, আজ থেকে আমরা খাওয়া দেবো না, বলবে তো নাকি? যদি মুখ থেকে বলে যে আমি ছোটটাকে কি মেজোটাকে কি বড়টাকে ভালোবাসি,
এখন যদি বলে আমি সব কটাকে বাসি, ওটা কেউ মানবে না, বলবে না তোমার একটার প্রতি একটু বেশি টান আছে, সেইটা স্বীকার করো, এটাই বলবে। অতএব যদি বলেছে যে আমি ছোটটা কিংবা বড়টা, যাও ওর ঘরে ওটা আমরা আর খেতে দিচ্ছি। প্রশ্নটা খুব কঠিন প্রশ্ন। আল্লাহ নবীর কাছে বলেছেন, আল্লাহ নবী কারোর মনে কষ্ট দিতে চান না। আল্লাহ নবীর স্ত্রীরা প্রশ্ন করেছেন যে একজনেরই নাম করতে হবে, তবে কাকে বেশি ভালোবাসেন সেটা আপনাকে বলতে হবে। আল্লাহ নবী সময় নিলেন যে আগামীকাল আসরের নামাজের পরে এই প্রশ্নের উত্তরটা দেব, আজকে দেব না, একদিন সময় নিলেন 24 ঘন্টা। পরের দিন আসরের নামাজের পরে ও সোনার বাড়ি নওজোয়ান তরুণ যুবকেরা, পরের দিন আসরের নামাজের পরে আল্লাহ নবীর স্ত্রীরা চলে এসেছে, আল্লাহ নবীর বিবিরা চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি গতকাল আমাদের যে উত্তরটা দেবেন বলেছিলেন, ওই উত্তরটা আজকে আমাদেরকে দিয়ে দেন। গতকাল আসরের নামাজের পরে আপনাকে প্রশ্ন করেছিলাম, আজকে উত্তর দেবে। এদিকে যেদিন আসরের নামাজে প্রশ্ন করা হয়েছে, ওই আসরের নামাজ থেকে ঈশার নামাজের পরে রাত 12টা বেজে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আল্লাহ নবী ঈশার নামাজের পরে রাত্রে 12টার পরে প্রথম স্ত্রীর ঘরে চলে গেলেন। 1 নম্বর স্ত্রীর ঘরে গেলেন, গিয়ে বললেন, বিবি আমি তোমাকে সব থেকে বেশি মহব্বত করি, সব থেকে বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসার সান্ত্বনা স্বরূপ তোমার জন্য আমি 2টো খেজুর এনেছি। পকেট থেকে 2টো খেজুর বার করে স্ত্রীকে দিলেন যে আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। দ্বিতীয় নম্বর স্ত্রীর ঘরে চলে গেলেন, আমার বিবি সব থেকে বেশি তোমাকে মহব্বত করি, সব থেকে বেশি তোমাকে পিয়ার করি, সব থেকে বেশি তোমাকে মহব্বত করি, সব থেকে বেশি তোমাকে পিয়ার করি। এই আপনার ভালোবাসার নমুনা স্বরূপ, ভালোবাসার পুরস্কার স্বরূপ তোমাকে 2টা খেজুর দিলাম। দ্বিতীয় নম্বর স্ত্রীকে 2টা খেজুর দিলেন। রাতের অন্ধকারে স্ত্রীকে বললেন, এই খেজুরের গল্পটা যেন অন্য কোন বিবি না জানে। প্রথম স্ত্রীকে বললেন খেজুরের গল্পটা যেন অন্য কেউ না জানে। দ্বিতীয় স্ত্রীকেও বললেন খেজুরের গল্প যেন অন্য কেউ না জানে। রাতে যে এসেছিলাম এটাও যেন কেউ না জানে। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই অবস্থা, 2টো খেজুর দিলেন, বলে আসলেন আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। তৃতীয় স্ত্রীর ঘরে, চতুর্থ স্ত্রীর ঘরে একই ব্যাপার, সবার ঘরে রাতের অন্ধকারে চলে গেলেন। পরের দিন আসরের নামাজের পরে স্ত্রীরা সবাই এসেছে, হুজুর আমাদের প্রশ্নের উত্তর দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, গতকাল রাত্রিবেলা আমি রাসূলুল্লাহ যার ঘরেতে ঢুকেছিলাম, যার ঘরেতে গিয়েছিলাম, যাকে 2টো খেজুর দিয়েছিলাম, ওই স্ত্রীটাকে আমি রাসূলুল্লাহ সব থেকে বেশি ভালোবাসি। আর একটু জোরে বলেন মুসলমান, নবী কাকে বেশি ভালোবাসে? বলে কাকে বাসে? জোরে বলে। আরে সবাইকেই বাসে তো। বড় স্ত্রী ভাবছে হুজুর তো রাতে আমার ঘরে গিয়েছিল, আমাকে খেজুর দিয়েছিল, আমাকে বেশি মহব্বত করে মুচকি মুচকি হাসছে, গল্পটা তো অন্য কারোর সঙ্গে বলা যাবে না, মানা করেছেন। দ্বিতীয় স্ত্রী ভাবছে খেজুর তো আমাকে দিয়েছিল, আমাকেই ভালোবাসে। তৃতীয় স্ত্রী ভাবছে খেজুর তো আমাকে দিয়েছিল, আমাকেই ভালোবাসে। যে যার মতো মুচকে মুচকে হাসছে আর আনন্দ পাচ্ছে, ভিতরটা আনন্দই উৎফুল্ল হয়ে উঠছে। জোরে বলে। আচ্ছা, রাসূল সবাইকেই মহব্বত করেন, জোরে বলে। এটা ছিল রাসূলের ঘরের ভিতরের মহব্বত, ভালোবাসা। বাইরেও যেমন ভিতরেও তেমন। সেই নবীর উম্মত আমরা। একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা।
এখান থেকে উঠে এই পানিটা দেন উঠে اللهم صل على وعلى آل سيدنا يا نبي محمد يا رسول محمد তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তো খুন দোয়াব তোমার কদম পেলে দিদার একবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তো খুন দোয়াব তোমার কদম ওয়াস করুনি দেখিনি ভাঙে ইশক শুকদার তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا জি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবীর উম্মত হয়ে আমরা পৃথিবীর জমিনে আগমন করেছি যে নবীকে ভালোবাসলে যে নবীকে মহব্বত করলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে বিশ্বনবীর পাশে স্থান পাবো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করবে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে প্যার করবে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসবে আর যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করতে পারবে আমি রাসূলুল্লাহ আমাকে প্যার করতে পারবে ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবে জোরে বলে আর একটু জোরে বলে জান্নাতে যাওয়ার আশা আছে না নেই জোরে বলে আচ্ছা সবার নেই তো সবাই বলেন না কেন জান্নাতে যাওয়ার আশা আছে তো নাকি আরে পৃথিবীর জমিনে মদ কর হারাম কর গাঁজা কর তাড়ি কর বিড়ি কর সিগারেট কর গুটখা কর ভালো কর ভালো করছে ভালো করছে মানে আমরা সবাই ভালো তো যে বিড়ি খায় সে কিছু বলে না বলে আমি তো বিড়ি খাই যে তেরেঙ্গা খাই গুটখা খাই সে কিছু বলে না আরে আজকে দিনের জন্য এই বাউন্ডারির ভিতরে আমরা যারা বসে আছি সবাই ভালো যদি কারোর বিড়ি খাওয়ার ইচ্ছা এখান থেকে বেরিয়ে খাবে এখানে খাবে কি খাবে না এই মজলিসে এই জান্নাতের বাগানে আমরা সবাই ভালো পৃথিবীর জমিনে মদ কর সুদ কর হারাম কর গাঁজা কর তাড়ি কর বিড়ি কর সিগারেট কর গুটখা কর আর ভালো কর আপনি যাকে জিজ্ঞাসা করুন না কেন তুই কি জান্নাতে যাবি বলবে হ্যাঁ যাব জান্নাতে যাবার আশা সবার আছে আজকের এখানে মাহফিল হচ্ছে এই জলসার শেষে তাবারক আছে জি জলসার শেষে এখানে একজন মদখোর এসে ওয়াজ শুনেছে নবী আজকের মৌলবী যারা ছিল তারা ওয়াজ করেছে নবী কিয়ামতের দিন কৌসারের পানি খাওয়াবে কি খাওয়াবে কৌসারের পানি খাওয়াবে এখন মদখোর বসে বসে ওয়াজ শুনেছে বাড়ি থেকে স্ত্রী ঠেলে ঠেলে পাঠিয়ে দিয়ে যাও একটু পরিবর্তন হয় যা ওখানে গিয়ে বস এসেছে বেচারি ওয়াজ শুনেছে শেষে যা তাবারুক দিয়েছে খেয়েছে খেয়ে
পাড়ার মাত্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করা যায়, বাড়ি যাবো না বাগানে যাবো। বাগান মানে বলেন তো, বোতল টিম যেখানে বসে বাড়ি বসবে না তো, আগান বাগানই তো বসে নাকি, যে বাড়ি যাবো না বাগানে যাবো। আর কটাকে ফোন করেছে, আয় বাগানের দিকে চল, রাত 3টে বাজে। বাগানে গিয়ে বোতল খেয়েছে, টলতে 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 ঘরে গিয়েছে। দরজায় আওয়াজ করলো, স্ত্রী দরজা খুলেছে, গাল থেকে বক করে গন্ধ বার হচ্ছে, ঝেড়ে এক লাথি মেরেছে, বেরো বেরো বেরো। ওয়াজ শুনে পরিবর্তন হতে পারেনি, আবার খেয়ে বাড়ি এসো। ও গিয়ে শুয়েছে কোথায়? রাস্তায় হা করে শুয়ে আছে। এলাকার কুকুরগুলো খুব ভদ্র, ঝাড়বি ঝাড় ঝেড়েছে ওর গালে। কুকুর ঝাড়বি ঝাড় ঝেড়েছে ওর গালে, খাচ্ছে কুকুরের মুখ, ভাবছে কৌসারের পানি। মনে ও শুয়ে শুয়ে ভাবছে, মনে হয় কিয়ামত হয়ে গেছে। ওয়াজ শুনেছিল না, মনে হয় কিয়ামত হয়ে গেছে, নবী কৌসারের পানি খাওয়াচ্ছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে, মনে হয় কিয়ামত হয়ে গেছে, নবী কৌসারের পানি খাওয়াচ্ছে। ও মতখোর হতে পারে, ওর মনের ইচ্ছা আবেগ আছে, একদিন নবীর হাতে একটু কৌসারের পানি খাবো। বিশ্বের জমিনে মদখোর, সুদখোর, হারামখোর, গাঁজাখোর, তাড়িখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুটখাখোর, ভালোখোর, আপনি যাকে জিজ্ঞাসা করুন না কেন, জান্নাতে যাবি, জান্নাতে যাবি, সবাই বলবে হ্যাঁ, কিন্তু জান্নাতের কাজটা কেউ করতে পারে না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল পৃথিবীর জমিনে 10 জন সাহাবা জীবিত থাকা অবস্থায়। তারা কি কাজ করেছিল? আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী হযরতে আবু বকর প্রথম নম্বর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। নবীকে মহব্বত করেছে, নবীকে ভালোবেসেছে, প্যার করেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীকে বেঈমানের বাচ্চারা মেরেছে, বিশ্ব নবীকে বেঈমানের বাচ্চারা এতটা মার মেরেছে, নবী আমার অজ্ঞান হয়ে গেছে, নবী আমার জমিনে পড়ে রয়েছেন, নবী আমার অজ্ঞান অবস্থায় জমিনে পড়ে রয়েছেন। ও সোনার মালিক, বেঈমানের বাচ্চারা চারিদিকে আওয়াজ ছড়িয়ে দিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ শেষ হয়ে গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। ও সোনার মালিক, নওজওয়ান তরুণ যুবকেরা এই কথাটা আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আবু বকর হুজুরের কানেতে পৌঁছে গেল। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী কথাটা মেনে নিতে পারে না, কতটা মেনে নিতে পারে না। আল্লাহ নবী আমার বাল্যকালের সাথী, আল্লাহ নবী আমার খালাদুলার সাথী, আল্লাহ নবী পৃথিবীর জমিন থেকে চলে যাবে, আমি আবু বকর পৃথিবীর জমিনে খাতে থাকবো, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। আল্লাহ নবী চলে যাবে, আল্লাহ নবী বিদায় নেবে, এটা তো হতে পারে না। কলিজা ছেড়া সাহাবী ছুটে ছুটে চলে গেলে, আল্লাহ নবী যেখানে পড়ে রয়েছে, আল্লাহ নবীকে কোলে করে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটা আঙ্গুর বাগানে নিয়ে চলে গেলে, আল্লাহ নবীকে, আল্লাহ নবীর মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একবারের জন্য চোখটা খুলুন হুজুর, একবারের জন্য কথাটা বলুন হুজুর, একবারের জন্য চোখটা খুলুন হুজুর, একবারের জন্য কথাটা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা ধরে কথা বলে না। দ্বিতীয়বার আবার বললেন, হুজুর আপনি চোখটা খুলুন হুজুর, আপনি জবানটা ধরে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা ধরে কথা বলে না। ও সোনার মানিক, তৃতীয়বার আবার বললেন, হুজুর আপনি চোখটা খুলুন হুজুর, আপনি জবানটা নেড়ে কথা বলুন। আল্লাহ নবী চোখটা খোলে না, আল্লাহ নবী জবানটা নেড়ে কথা বলে না। ও সোনার মানিক, আল্লাহ নবী কলিজা ছেড়া সাহাবী হযরতে আবু বকর আল্লাহ নবীর মাথাটা ছেড়ে দি ওরাতের উপরে রেখে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া চায়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার নবী যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়,
আমার নবী যদি পৃথিবীর জমিন থেকে চলে যায়, আল্লাহ পাক ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে, ইসলামের জন্য ক্ষতি হয়ে যাবে। ও রব্বুল আলামিন, আমি আবু বকর যদি বিদায় দেই, ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না, ইসলামের জন্য কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আল্লাহ আপনি আমাকে তুলে নেন। আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহ পূর্ণ জীবন নসিব করুন। আর একটু জোরে বলে আল্লাহ আপনি আমাকে তুলে নেন, আমাকে তুলে নেন। আমার জীবনের পরিবর্তে আমার রাসূলুল্লাহ পূর্ণ জীবন নসিব করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, জীবন দিতে রাজি, রাসূলের বিদায় দিতে রাজি নয়। আমি চলে যাই, রাসূল থাক পৃথিবীর মাটিতে, আল্লাহর নবী থাক পৃথিবীর মাটিতে, আমি চলে যাই, আমি বিদায় নাই, অসুবিধা নাই। যে তারা কতটা মহব্বত করেছিল, কতটা ভালোবেসেছিল, আমরা কতটা ভালোবাসি, আমরা কতটা প্যার করি। আল্লাহ নবীর কলিজা ছিল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী যখন কারে সুরের ভিতরে গিয়েছিলেন, ও সোনার মানিক, আল্লাহ নবীকে যখন সফর সঙ্গী করে নিলেন, আল্লাহ নবীর সঙ্গে যখন আল্লাহ নবীর সাহাবী কলিজা ছিল সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ছিলেন, ও সোনার মানিক, আল্লাহ নবীর কলিজা ছিল সাহাবী কারে সুরের ভিতরে জামা পরে দেখতে পেলেন। ওই গারে সুরের ভিতরে কতগুলো গর্ত রয়েছে, ওই গর্তগুলোকে নিজের চাদর মোবারকটা কেটে 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 বন্ধ করে দিয়েছে। চাদর মোবারকটা কেটে কেটে ওই গারে সুরের ভিতরের গর্তগুলোকে বন্ধ করে দিয়েছে। ও সোনার মানিক, চাদর মোবারকটা শেষ হয়ে গিয়েছে, এখনো একটা গর্ত অবশিষ্ট রয়ে গেছে। সব গর্তগুলোকে চাদর মোবারকটা কেটে 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 বন্ধ করেছে, এখন একটা গর্ত অবশিষ্ট রয়ে গেছে। ওই গর্তটা আল্লাহ নবী কলিজা ছেঁড়া সাহাবী নিজের পা মোবারক দিয়ে বন্ধ করে রেখেছে। আল্লাহ নবী এই উরাতে মাথা দিয়ে ঘুমাচ্ছে, ক্লান্ত শরীর, সারাটা দিন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, যে ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের উরাতে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। খোদা না খাস্তা, আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। ওই গর্তের ভিতর থেকে সর্প এসে, সাপ এসে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর হুজুরের পায়েতে দংশন করলেন। আল্লাহ নবী কলিজা ছেঁড়া সাহাবী শরীরটা বিকৃতি হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পানিগুলোকে হাত দিয়ে ধরে নিচ্ছেন। না জানি এক ফোঁটা পানি যদি হুজুরের চেহারা মোবারকে পড়ে যায়, হুজুরের সঙ্গে বিয়াদবি হবে, ঘুমটা ভেঙে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, হুজুরের সঙ্গে বিয়াদবি হবে, ঘুমটা ভেঙে। আল্লাহ নবী কলিজা ছেঁড়া সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে এক ফোঁটা পানি, আল্লাহ নবী চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল, আল্লাহ নবীর চেহারা মোবারকে পড়ে গেল। ও সোনার মানিক, নওজোয়ান তরুণ যুবকেরা, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল, চট করে ঘুমটা ভেঙে গেলেন। আল্লাহ নবী উঠে বসলেন। বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, কি হয়েছে তোমার, কি ব্যাপার তোমার, চোখ দিয়ে কেন টপ 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 করে পানি পড়ে? আল্লাহ নবীকে উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর যে গর্তের মুখে পা দিয়ে
রেখেছিলাম, ওই গর্তের ভিতর থেকে একটা সর্প এসে আমার পায়েতে ধ্বংস করেছে। আর রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারি না, এই জন্য আমার শরীরটা বিকৃতি হয়ে গেছে। হুজুর আমি সহ্য করতে পারি নাই, আমার শরীরটা বিকৃতি অবস্থা হয়ে গেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আবু বকর আমাকে কেন ডাকনি? আমাকে কেন ডাকনি? আমাকে ডাকতে পারতে। আল্লাহ নবী কলেজা ছেঁড়া সাহাবী নম্বর কণ্ঠে উত্তর দিয়েছিলেন, হুজুর হুজুর আমি আবু বকর, সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে আমি আবু বকর জীবন দিতে রাজি, জীবন দিতে রাজি। সাপ আমাকে কামড়ে নিয়েছে, সাপের কামড়ে যদি জীবন চলে যায় যা, কিন্তু আপনার ঘুম ভাঙাতে রাজি নয়। জোরে বলে, আরেকটু জোরে বলে। কোন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যে তাদের আদর্শ তো আমাদের ভিতরে থাকার দরকার। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বললেন, ইন্না খিয়ারাকুম আহাসানুকুম আখলাকা, তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই উত্তম যার আখলাক চরিত্রটা ভালো। কেমন ভালো? যে আখলাকটা, যে চরিত্রটা রাসূলুল্লাহর ভিতরে ছিল, ওই চরিত্রটা আমাদের ভিতরে থাকা দরকার। আজকের আমাদের আখলাক, আমাদের চরিত্র রাসূলের চরিত্র দেখে বেঈমানের বাচ্চারা ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমাদের আখলাক, আমাদের চরিত্র দেখে মুসলমান বেদিন হয়ে যাচ্ছে। যে আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের কথাবার্তা রাসূলের ঠিক চরিত্রের উল্টো। রাসূলের চরিত্রে আমাদের চরিত্রবান হওয়ার দরকার, রাসূলের আখলাকে আমাদের আখলাকিত হওয়ার দরকার। যে আজকে আমরা কোন রাস্তাতে চলছি, সাহাবায়ে কেরামেরা কোন রাস্তাতে চলেছে। যে আল্লাহ নবী আজকে যে নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, রোজা পেয়েছি, বেগয়ের ঘাম ঝরাতে পেয়ে গেছি, পাইনি বাবু? এগুলো পেতে কি আমাদের ঘাম ঝরাতে হচ্ছে কি হয়নি? এগুলোকে আমাদের কাছে নিয়ে আসার জন্য ঘাম ঝরাতে, কিন্তু আমার নবী এগুলোকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য রক্ত ঝরিয়েছে। আহা, রক্ত ঝরিয়েছে। আজকে রে নামাজের অবহেলা করি আমরা, করি না? অবহেলা করি তো নাকি? নামাজ ইচ্ছা মতো পড়ি, ভালো লাগলে পড়ি, না ভালো লাগলে পড়ি না। যে নামাজকে কদর দিয়েছিল সাহাবায়ে কেরামেরা, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী, ছোট্ট করে বলি, আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী। আল্লাহ নবী বিদায় দিয়েছেন, পরবর্তী সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীর পরে দায়িত্ব পেয়েছেন। তারপরে হযরত উমর ফারুক তারপরে দায়িত্ব পেয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়েছেন, নামাজ পড়াবেন। আল্লাহু আকবার বলে নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্দর কণ্ঠে আল্লাহ নবী সাহাবী হযরত উমর ফারুক নামাজ পড়াচ্ছেন। পিছনের লাইনে একজন বেঈমান বেদিনের বাচ্চা ঢুকেছে, হুজুরকে মেরে ফেলে দিলেন, হুজুরকে মারবে, পিছনের কাতারে রয়েছে। আল্লাহ নবী কলিজা ছেঁড়া সাহাবী যখন নামাজের নিয়ত করে কিরাত পড়ছেন, পিছন থেকে বল্লভ দিয়ে, বল্লভ খঞ্জর, খঞ্জর যেটাকে আমরা এখন বল্লভ বলি না, দুই সাইডে ধার, ওটা সে জামানায় খঞ্জর বলতো, দুই সাইডেই ধার, যেটা দিয়ে উট জবাই করে ওই দুই সাইডে ধার, ঠিক সেই রকমের জিনিস খঞ্জর। ওই খঞ্জর দিয়ে পিছন থেকে আঘাত করলেন। হুজুরকে যখন আঘাত করেছেন, হুজুরের শরীরে যেমন হুজুর দাঁড়িয়েছিলেন ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছেন। জোরে বলে, হুজুরের কিরাতের আওয়াজ যেমন ছিল ঠিক সেই রকমই আছে। জোরে বল, একটা নয়, দুটো নয়, চার চারটে খঞ্জর মেরেছে। হুজুরে
কেরাতের আওয়াজ যেমন ছিল ওই রকমই আছে, হুজুর যেমন স্ট্রং দাঁড়িয়ে ছিল ওই রকমই রয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলে। বিন্দুমাত্র নড়াচড় করিনি। আজকে আমরা নামাজ পড়ি, আল্লাহু আকবার। মশা বসেছে এখানে, ঠিক আছে, আল্লাহু আকবার। মাল্লাম, মশা চলে গেছে, মরে গেছে না, চলে গেছে। আবার ভাবছি গেছে না যায়নি, ফের একটা ঝাড়ি। একটা মশা চলে গেছে, 4 বার ঝাড়ি। এটা আমাদের নামাজ, বুঝতে পারেননি? পিছন থেকে যেটা একটু খুশ করে আওয়াজ, কি হলো রে? এটা আমাদের নামাজ। ফোন এসছে, পকেটে ফোন রয়েছে, এ রাগ, নামাজ পড়ছি। আছে না এরকম মুসলমান? নামাজ চলছে, পকেট থেকে ফোন বার করে রাগ, নামাজ পড়ছি। আবার কেউ বা পকেটেই হাত দিয়ে টেপে না। নামাজ তো নাকি সাহাবাদের নামাজ, পিছন থেকে 4টে খঞ্জর মেরেছে, নামাজের বিন্দু মাত্র ব্যাঘাত ঘটেনি। এটা তো ইমামের কথা, যাকে মেরেছে তার কথা। পিছনে যে মুসল্লি গুলো ছিল তারা এখনো খবর পায়নি। জোরে বলে, আরেকটু জোরে বলে। নামাজে কি হচ্ছে এখনো খবর পায়নি। সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা, ও সোনা চাঁদ মুরব্বিয়া বাজারের আমার, কান্টা খুলে শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 4টে খঞ্জর মেরেছে, আল্লাহ নবীর কলিজা ছিলেন সাহাবী হযরত ওমর ফারুক যখন কিছুই বললেন না, ওই সময়তে সামনে থেকে মেম্বারের ভিতরে চলে আসলেন। মেম্বারের ভিতরে এসে সামনে থেকে পেটের সাইডে আঘাত করেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক আর দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রাখতে পারলেন না, আর দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা রাখতে পারলেন না। ও সোনার মানিক, এতটা মার খাওয়ার পরেও শরীয়তের মাসলাটা এখনো মাথায় রয়েছে। ইমামের যদি কোনো ঘটনা ঘটে যায়, ইমামের যদি কোনো অসুবিধা হয়, ইমাম পিছনে চলে যাবে, পিছন থেকে এক ব্যক্তিকে মেম্বারে দাঁড় করিয়ে দেবে। ওই ব্যক্তিটা নামাজটাকে সালামের সহিত শেষ করে দেবে। এটা হলো শরীয়তের মাসলা। ইমামের যদি ওযু ভেঙে যায়, ইমামের যদি কিছু হয়, ইমাম সঙ্গে সঙ্গে পিছনে এসে একজনকে মেম্বারে দাঁড় করিয়ে দেবে, দিয়ে চলে যাবে। এদিকে যিনি আসবেন তিনি নামাজ শেষ করবেন। 5টা খঞ্জর খাওয়ার পরেও শরীরের মশলাটা এখনো মাথায় ঘুরছে। পিছনে চলে গেলেন, একজনকে সামনে টেনে দিলেন, নামাজটাকে সালামের সহিত শেষ করবে, তারপরে আমার মারির বদলা নেবে। জোরে বলে, আরেকটু জোরে বলে। এখনো পিছনের কেউ খবর পায়নি। গোটা মসজিদে নববীর মেম্বারটা রক্তে রাঙা হয়ে গিয়েছে। আল্লাহ নবী কলিজা ছিলেন সাহাবী হযরত আবু বকর, হযরত ওমর ফারুক। হুজুর আমার সাহাবায়ে কিরামদেরকে বলেছিলেন, ও সাহাবায়ে কিরামেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, এই নামাজটাকে তোমরা ভেঙে দেবে না, এই নামাজটাকে তোমরা ভেঙে দেবে না, এই নামাজটাকে সালামের সহিত শেষ করে দেবে, তারপরে আবার মারির বদলা নেবে। ও সাহাবায়ে কেরামেরা, যে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যে নামাজটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছে, আজও পর্যন্ত তায়েফের মাটিটা যদি শুকা যায়, তায়েফের মাটিটা যদি শুকা যায়, আজও পর্যন্ত রাসূলের রক্তের গন্ধ পাওয়া যাবে। ও সোনার মানিক, আজকের সেই নামাজের সাথে আমরা অবহেলা করি, আজকের সেই নামাজটা আমরা পড়ি না, আজকের সেই নামাজটাকে আমরা ছেড়ে দিই। ও সোনার মানিক, নবী আমার যখন তায়েফের মাটিতে গেলেন, বেঈমানের বাচ্চারা এই কোরআনটা মেনে নিতে পারেনি, এই নামাজটা মেনে নিতে পারেনি, এই
কোরআনটা মেনে নিতে পারেনি। বেঈমানের বাচ্চারা আল্লাহ নবীকে এতটা মার মেরেছিল, আল্লাহ নবীকে এতটা কষ্ট দিয়েছিল, আল্লাহ নবীকে এতটা মার মেরেছিল, আল্লাহ নবীকে এতটা কষ্ট দিয়েছিল। শরীরে এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি। শরীরে এমন কোন জায়গা ছিল না যে জায়গাতে পাথরের আঘাত লাগেনি। এতটা মার মেরেছে, গোটা শরীর রক্তে রাঙা হয়ে গিয়েছে। নবী আমার পা পা করে মক্কার দিকে গিয়ে চলে যাচ্ছে। ছোট 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 বাচ্চাদেরকে রাস্তার ধারে পাথর দিয়ে ইট দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, আর বলেছে ওই মুহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি, কেউ যেন বাদ যাস না। কতটা কষ্ট দিয়েছিল। ছোট ছোট বাচ্চারা যখন আল্লাহ নবী যখন হেঁটে হেঁটে যায়, পাথর নিক্ষেপ করে, পাথর যে আল্লাহ নবী পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর দিকে এক ফোঁটা একটা পাথর গিয়ে আল্লাহ নবীর ব্রেনতে আঘাত লেগে গেছে। নবী আমার জমিনে পড়ে গেলেন। বেঈমানের বাচ্চারা ছুটে ছুটে চলে এসেছে। শুনে রেখে দে, জেনে রেখে দে, এ মুহাম্মদ তাইফে মরবি না, তাইফে বললে তোর লাশ তোলার লোক থাকবে না। মুহাম্মদ চলে যা, চলে যা, মক্কাতে চলে যা, তাইফে মরবি না, মক্কাতে চলে যা। আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলে আল্লাহ নবী হাঁটতে পারে না, আল্লাহ নবী হাঁটতে পারে না। এক জায়গায় পা রাখে, পাটা পিছলে অপর জায়গায় চলে যায়। শরীরের রক্তটা শরীর দিয়ে বইছে। ও সোনার মানে মক্কার জমিনে যখন নবী আমার চলে গেলেন, আল্লাহ নবী মক্কার জমিনে গিয়ে শুয়ে বললেন। আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। হুজুর আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম চলে গেলেন। ও রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিব, আপনার দোস্ত বেঈমান বেদিনদের হাতে মার খাবে, আর আপনি কি বসে বসে দেখবেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও। অন্য দিনে আসমান থেকে ফয়সালা জমিনে যায়, আজকে জমিন থেকে ফয়সালাটা আসমানে চলে আসবে। আর একটু জোরে বলেন। জিবরিল আলাইহিস সালামের কাজ কি ছিল বাবু? ওহী নিয়ে যাওয়া, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া। তো আসমান থেকে খবর জমিনে যেত। আর আল্লাহ পাক আজকে জানালেন, আজকে আসমান থেকে কোনো খবর যাবে না, আজকের খবর জমিন থেকে আসমানে আসবে। জোরে বলে। ফেরেশতা জিবরিল আমিন চলে গেলেন আল্লাহ পাকের কাছ থেকে, আল্লাহ নবীর কাছে গিয়ে ঘুমটা ভাঙিয়ে দিলেন। ঘুমটা ভাঙিয়ে আল্লাহ নবীকে বললেন, হুজুর হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন যে আপনি আজকে দিনের জন্য যে সিদ্ধান্তটা দেবেন, যে ফয়সালাটা করবেন, ওটাই হবে আল্লাহ পাকের ফয়সালা। জোরে বলে, আরেকটু জোরে বলে। ওটাই হবে আল্লাহ পাকের সিদ্ধান্ত। আজকে দিনে আপনি সিদ্ধান্ত চলে আসলেন, চলে আসলেন আল্লাহ নবীর কাছে বললেন। আল্লাহ নবী বললেন, জিবরিল আমিন আমি আল্লাহ পাকের কাছে দু হাত তুলে দোয়া চেয়েছি, তুমিও আমার সঙ্গে দু হাত তুলে দোয়া চাও। এখন কেউ আমাকে মেরেছে, আমি কি তার জন্য দোয়া করব বলে মনে হয় বাবু? দোয়া করব বলে মনে হয়? কেউ যদি আমাকে একটা ইট ছুঁড়ে মারে, আমি আদলা ইট খুঁজবো না? বর্তমান জামানায় ছোট ইট মেরেছে, আমি আদলা ইট খুঁজবো। যে আমার টুক করে মেরেছে, আমি ওর মাথা ফাটিয়ে বাড়িয়ে বর্তমান জামানায়। আচ্ছা, তার জন্য কি আমি দোয়া করবো বলে মনে হয় যে আল্লাহর হেদায়েত দাও? এই জামানায় কেউ আছে? নেই। আমার নবী জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চেয়েছি, তুমি আমার সঙ্গে একটু দুটো হাত তুলে দোয়া চাও। জিবরিল আমিন ভাবছেন হয়তো নবী ওদের জন্য বদদোয়া করবেন, সেই জন্য হাত তুলতে বলছে। হাত তুলেছে। রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, ওরা আমাকে চিনতে পারেনি বলে মেরেছে, ওরা আমাকে মেনে নিতে
পারেনি বলে মেরেছে। আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না, আল্লাহ আপনি ওদেরকে মারবেন না, আল্লাহ আপনি ওদেরকে শেষ করে দেবেন না। গোটা পাহাড়ের ফেরেশতারা চলে এসেছে, রব্বুল আলামিন আল্লাহ গোটা পাহাড়ের ফেরেশতারা চলে এসেছেন। হুজুর আপনি একটা বারের জন্য হুকুম দিন, ওই গোটা তায়েফ শহরকে আমরা পাহাড়ে পিষে দেব। আপনি একটা বারের জন্য হুকুম দিন। আল্লাহ নবী হুকুম দেয়নি, আল্লাহ নবী তাদের জন্য দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জোরে বলে, আর একটু জোরে বলে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি। যে কারোর জন্য বদদোয়া করতে পারাইনি, মেরেছে, রক্তাক্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে শরীরে, এমন কোন স্থান বাকি ছিল না সেখানে পাথরের আঘাত লাগিয়ে। নবী আমার একটা দিন জোহরের নামাজ পড়ে কোনোদিনও ঘরে যায় না। একদিন ঘরে গেলেন, ঘরে গিয়ে আম্মাজান আয়েশার ঘরে ঢুকলেন। আম্মাজান আয়েশার ঘরে গিয়ে জামা কাপড়গুলো খুলে ক্লান্ত শরীর আম্মাজান আয়েশার ঘরে গিয়ে উরাতে মাথা দিয়ে, স্ত্রীর উরাতে মাথা দিয়ে শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। আর শরীরের ওই তায়েফের বেঈমানেরা মেরেছিল যে শরীরের ক্ষত দাগগুলো হয়েছিল, শরীরে যদি কেটে যায় সেই দাগটা থেকে যায় না, যে সারা শরীরে কালো 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 দাগ হয়ে আছে। আম্মাজান আয়েশা ওই দাগের দিকে তাকাচ্ছে, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে। যে চোখের পানিগুলো আঁচল দিয়ে ধরে নিচ্ছেন, না জানি এক ফোঁটা পানি যদি রাসূলের চেহারায় পড়ে যায়, রাসূল বুঝতে পারবে আমি আয়েশা কাঁদছি। আঁচলের মুড়োটা, আঁচলের কোনাটা ভিজে, এক ফোঁটা পানি রাসূলের চেহারা মোবারকে পড়ে গেল। আয়েশা কি ব্যাপার, কাঁদছো কেন আয়েশা? আয়েশা আমি তোমার উরাতে মাথা দিয়েছি বলে কি তোমার কোনো কষ্ট হচ্ছে আয়েশা? আমি তোমার উরাতে মাথা দিয়েছি বলে কি তোমার কি কোনো কষ্ট হচ্ছে আয়েশা? আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে উত্তর দিলেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম আপনি আমার উরাতে মাথা দিয়েছেন, আপনি আমার উরাতে মাথা দিয়েছেন। হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম আপনি যদি আমার উরাতে নয়, উরাতে নয়, উরাতে নয়, আপনি যদি আমার বুকটাকে চিরি, আমার বুকটাকে চিরি, কলিজাটা বার করি, ওই কলিজার উপরে মাথা দিয়ে যদি শুয়ে থাকে, আপনার মাথা চাপে যদি আমি আয়েশা আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যায়, আমি আয়েশা কোনদিন ও বলে আওয়াজ করব না। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আপনি আমার বুক চিরে কলিজা বার করে তার উপরে মাথা দিয়ে ঘুমান, যদি মাথার চাপে কলিজা ফেটে চৌচির হয়ে যায়, তারপরেও আমি আয়েশা একবার ও বলে চিৎকার করব না। আপনাকে এতটা মহব্বত করি আয়েশা, তবে কাঁদছো কেন? কান্নার কারণ কি আয়েশা? আম্মাজান আয়েশা বললেন, হুজুর আপনার শরীরে দেখছিলাম সেই তায়েফের বেঈমান বেদিনের বাচ্চারা মেরেছিল, আজও পর্যন্ত দাগগুলো মুছেনি ইয়া রাসূলুল্লাহ, আজও পর্যন্ত সেই দাগগুলো কালো 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 দাগ হয়ে আছে হুজুর, ওই দাগগুলো দেখে আমি আয়েশা কান্নাকাটি করছি। আল্লাহ নবী বললেন, আয়েশা কান্না বন্ধ করো, আমি চাই দোয়া করো ওই দাগগুলো যেন কিয়ামত পর্যন্ত আমার শরীরে থাকে। জোরে বলে, আরেকটু জোরে বলে। আয়েশার কান্না বন্ধ। হঠাৎ রাসূল এমন কথা বলছেন, দাগগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, এমন কথা কেন বলছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার শরীরে যে দাগগুলো রয়েছে, আমি দোয়া চাই আল্লাহর কাছে এই দাগগুলো যেন কিয়ামত পর্যন্ত
অক্ষত থেকে যায়। আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন আমার কোটি 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 গুনাহগার উম্মত যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, যাদের জাহান্নামে যাওয়ার কথা হবে, যারা জাহান্নামে চলে যাবে, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যাব। আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে আমার শরীরের জামাটা খুলে দেব, শরীরের ওই দাগগুলোকে আল্লাহ পাকের সামনে দেখিয়ে দিয়ে এক একটা দাগের বিনিময়ে, এক একটা দাগের বিনিময়ে কোটি 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 গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা বানাবো। আর একটু জোরে বলে এক একটা দাগ আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের ওসিলা বানাবো। জোরে বলে নবীর উম্মত আমরা, নবী মার খেয়েছে, কষ্ট পেয়েছে, শরীরে দাগ হয়েছে, দাগগুলোকে উম্মতের জন্য রেখে দিয়েছে। জোরে বলে 63 বছর হায়াতে ছিল, সারাটা জীবন কেঁদেছে, তারপরেও মার খাওয়া দাগগুলোকে উম্মতের জন্য হাদিয়া স্বরূপ রেখে দিয়েছে গুনাহগার উম্মত। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। জানি না কবে পাবো মদিনা দেখা, পাক মদিনা শুয়ে মোদের আকা। তোমার দিদার কেন মোর চোখে নাই, তোমার দিদার কেন মোর চোখে নাই, একবার দিও দেখা নবী গো আমার। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। আমি যদি কোনদিন মদিনাতে যাই, মদিনার মাটি তুমি শুনে নিও, রাসূল পাকের ওই কদম দোলা সুরমা করে মোর চোখে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل سيدنا জি এমন একজন নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনে এসেছি, যে নবীকে ভালোবেসে সাহাবায়ে কেরামেরা পৃথিবীর জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আজকে রে নবীর আখলাক, নবীর চরিত্র আমাদের ভিতরে নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে নিয়ে আর কবরের আড়া খাটানো পর্যন্ত এই উম্মতের জন্য হেদায়েতের দোয়া করেছে, যে উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন, এসেছেন, মায়ের কোলে শুয়ে আছেন, মায়ের কোলে শুয়ে আছেন।
জবানটা বিড়বিড় 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 করে নড়ছে। আম্মাজান আমেনা আস্তে করে কানটা লাগিয়ে দিলেন, না জানি কি না বলে, না জানি কি না বলে। ছোট্ট বাচ্চা ছেলে, এখনো বল হয়নি, কানটা আস্তে করে লাগিয়ে দিলেন। না জানি কি একটা আওয়াজ আসে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে বলে, আর একটু জোরে বলে। আল্লাহর নবী কবরে শোয়ানো হচ্ছে, মাথার দিকে একজন সাহাবী নেমেছে, পায়ের দিকে একজন সাহাবী নেমেছে। মাথার দিকে যে ব্যক্তিটা নেমেছে মাথাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে রেখেছে। উপর থেকে কলিজা ছেড়া সাহাবী আবু বকর আওয়াজ দেয়, ভাই একটা বারের জন্য রাসূলের মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, রাসূলের মুখের কাপড়টা একটা বারের জন্য সরিয়ে দাও, শেষবারের মতো আল্লাহর নবীকে একটু দেখবো। আমার বাল্যকালের সাথী, আমার খেলাধুলার সাথী হুজুর পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, শেষবারের মতো একটা বার আমি হুজুরকে একটু দেখতে চাই। একটা বারের জন্য, একটা বারের জন্য মুখের কাপড়টা একটু সরিয়ে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মুখের কাপড়টা, হুজুরের মুখের কাপড়টা সরিয়ে দেওয়া হলো। ও সোনার মণি উপর থেকে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর চোখের কোণায় পানি জমে রয়েছে, আল্লাহ নবী চোখের কোণায় পানি জমে রয়েছে। জবানটা যেন বিড়বিড় বিড়বিড় করে নড়ে। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা উপর থেকে আবু বকর আওয়াজ দেয়, ও আল্লাহ নবী সাহাবী একটা বারের জন্য কানটা বিশ্ব নবীর জবানের কাছে লাগিয়ে দাও। দেখো না নবী আমার যেন বিড়বিড় বিড়বিড় করে কি একটা বলে। সাহাবী কানটা লাগিয়ে দিলেন, একটাই মাত্র আওয়াজ বার হয়, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও সোনার মানিক নওজোয়ান তরুণ যুবকেরা কানটা খুলে শুনে রেখে দেন যে নবীটা আপনার জন্য মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া কাটানো পর্যন্ত কেঁদেছেন। আজকে সেই নবীর জন্য কফটা চোখের পানি ফেলেছি। ও সোনার মানিক এখানে যত মানুষ বসে রয়েছি আজকে নবী দিবস পালন করছি, নবী দিবসের জন্য চাঁদা দিয়েছি, নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি। নবী তোমার দেওয়ানা, নামাজ আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, কোরআন আমরা পড়বো না, নবী তোমার দেওয়ানা, রোজা আমরা রাখবো না, নবী তোমার দেওয়ানা, যাকাত আমরা দেব না, নবী তোমার দেওয়ানা, টুপি আমরা পরবো না, নবী তোমার দেওয়ানা, দাড়ি আমরা রাখবো না, নবী তোমার দেওয়ানা, লম্বা সুন্নতি লেবাস আমরা পরবো না, নবী তোমার দেওয়ানা। ফরজ তলব করে আমরা ফরজ মেনে চলতে পারবো না। মায়েরা বলেন নবী তোমার দেওয়ানি, নামাজ আমরা পড়বো নি, নবী তোমার দেওয়ানি, নামাজ আমরা পড়বো নি, নবী তোমার দেওয়ানি, পর্দা আমরা করবো নি, নবী তোমার দেওয়ানি, স্বামীর কথায় চলবো নি, নবী তোমার দেওয়ানি, রোজা আমরা রাখবো নি। আমরা নবীর দেওয়ানা, নবীকে খুব ভালোবাসি। সুন্দর এক বড় মাহফিল করেছি, নবী দিবস পালন করছি। যে বছরে একবার নবী দিবসে 500 টাকা চাঁদা দিয়ে ভাববেন না নবীকে, নবীর ভালোবাসা কিনে নিয়েছি। মনে জায়গা দেবেন যে একদিনে ভাত খেলে সারা বছর খাওয়া হবে তো? বলেন সারা বছর খাওয়া হবে? হবে না। নবীর সুন্নাত প্রতিটা পদকে পদকে মেনে চলতে হবে, পদঙ্ক অনুসরণ করতে হবে। সাহাবারা যেমন মেনেছে সেই রকম ভাবে মানতে হবে। আজকে রে আমরা ফরজ তলব করে ঘুরে বেড়াই। নবী আমাদেরকে পর্দা শিখিয়েছেন। নবী শুনলে অবাক হবেন, ছোট্ট একটা কথা শুনলে অবাক হবেন। নবী আমাদেরকে পর্দা শিখিয়েছেন কখন জানেন? কখন জানেন? নবী মায়ের কোলে শুয়ে আছেন, বিশ্ব নবীর বয়স মাত্র 9 দিন। কতদিন বাবু? কতদিন? একটু কথা বলেন। মাত্র 9 দিন বয়স। নবী মায়ের কোলে শুয়ে আছেন।
আল্লাহ নবী বিশ্ব নবী মক্কার জমিনে যখন আল্লাহ নবী জন্মগ্রহণ করেন সেই সময় মক্কার আবহাওয়াটা একটু খারাপ ছিল। কি ছিল? খারাপ ছিল। মক্কাতে বাচ্চা মানুষ হতো না, বাচ্চার দুধ হতো, মায়েদের দুধ হতো না। ওই জন্য বাচ্চাদেরকে অন্য এলাকার মায়েরা এসে বাচ্চাগুলো নিয়ে 2.5 বছর 3 বছর 4 বছর দুগ্ধ পান করিয়ে আবার তাদেরকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যেতেন, অর্থের বিনিময়ে, টাকার বিনিময়ে, স্বার্থের বিনিময়ে। কিন্তু আল্লাহর নবীর আম্মা জান বড় অসহায় ছিল। আল্লাহর নবীর আম্মা জানের দেওয়ার মতো কিছু ছিল না। যে আল্লাহর নবীকে নিতে আসে যে দাও আমিনা তোমার বাচ্চাটা দাও, আল্লাহর নবীকে দিতে যায়, দিতে গিয়ে বলে আমি খুব গরিব, আমি আমার বাচ্চার জন্য কিছু দিতে পারবো না। দুটো হাত তুলে দেয়। কারণ যে ব্যক্তিটা বাচ্চাটা মানুষ করবে তার ভিতরে একটা লোভ থাকবে যে বাচ্চাটা মানুষ করলে 4 বছর পরে আমি একটা কিছু পাবো। যে ওই জন্য আমিনা আগাম বলে দেয় আমি কিছু দিতে পারবো না। 44 থেকে 45 জন ফিরে চলে গেছে, কেউ নেয় না। আমিনা বসে বসে কাঁদছে, আমার বাচ্চা কি মানুষ হবে না, আমার বাচ্চা কি মানুষ হবে না। বনু সাদ গোত্রের তায়েফ থেকে একটা মহিলা এসেছিল, বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া। এই সাদিয়া নামক মেয়েটা খুব গরীব ছিল, অসহায়, যার কয়েকদিন যাবত খাওয়া হয় না। এই হালিমাতুস সাদিয়া কয়েকদিন যাবত খাওয়া হয় না, নিজের স্থানে দুধ নাই, নিজের একটা বাচ্চা আছে, নিজস্ব বাচ্চা আছে। এই বাচ্চাটা কান্নাকাটি করছে, মায়ের দুধ পায় না। বাচ্চাটা কান্নাকাটি করছে, মায়ের দুধ পায় না। এদিকে মা চলতে পারছে না, জীর্ণ শীর্ণ শরীর, যার ঘরেতে যায় সেই না তাড়িয়ে দেয়, হালিমা বেরিয়ে যা, তুই নিজের বাচ্চা মানুষ করতে পারিস না, নিজের বাচ্চা কান্নাকাটি করছে, তুই আমার বাচ্চাকে নিয়ে কি কাঁদাবি হালিমা, চলে যা। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কেউ নেয় না, হালিমাতুস সাদিয়া কে কেউ বাচ্চা দেয় না। ও সোনার মানিক, হালিমাতুস সাদিয়া কে কেউ বাচ্চা দেয় না, আমার নবীকে কেউ নেয় না। হালিমাতুস সাদিয়া রাস্তা দিয়ে চলে আসার পরে, রাস্তা দিয়ে আসার পরে স্বামী খারেসার সঙ্গে যুক্তি করলেন, ও আমার স্বামী, আমাকে কেউ বাচ্চা দেয় না, আমাকে কেউ বাচ্চা দেয় না। শুনেছি মক্কাতে একটা বাচ্চা রয়েছে, যে বাচ্চাটা কেউ নেয় না, চলো না একটা বার ওই বাচ্চাটা নিয়ে বাড়ি যাব। আরেকটু জোরে বলে চলো, কিছু দিক আর না দিক ওই বাচ্চাটাই নিয়ে যাব। আম্মা জান আমিনার ঘরের সামনে চলে গেলেন। কিতাবের ভিতরে এসেছে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, দরজাটা খুলেছেন, চোখটার সঙ্গে সঙ্গে আমিনার কোলে ফুটফুটে একটা বাচ্চা শুয়ে আছে, ওই বাচ্চার দিকে চোখটা পড়েছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, ওই চোখটা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম আমিনার কোলে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটা মুচকে একটা হাসি দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলে। আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে, কুটুম আসে, ভালো মন্দ জিজ্ঞাসা করি, ভালো আছেন, কেমন আছেন, আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, খুশি হয়েছে, মোবারকবাদ জানাই। আল্লাহ নবীর ঘরে দুধ মাতা এসেছে, আল্লাহ নবী দুধ মাতা এসেছে। আল্লাহ নবী জবানে কথা বলতে পারেন না, 9 দিন বয়স। আল্লাহ নবী মুচকে একটা হাসি দিয়ে তাকে আহলান সাহলান জানিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে হবে না? আল্লাহ নবী বিশ্ব নবী ওই মুচকে হাসিটা দেখার পরে হালিমাতুস সাদিয়া বর্ণনা করে, আমি হালিমা কয়েকদিন যাবত আমার খাওয়া হয় নাই। আমি হালিমাতুস সাদিয়া মুচকে হাসিটা দেখার পরে আমি হালিমা বুঝতে পারলাম, আমি হালিমা আমার 2 দিনের খিদা মিটে গেছে। আর একটু জোরে বলেন। হালিমা চলে গেলে, ও বউ আমিনা বাচ্চাটা কি আমাকে দেবে? আমিনা বললেন, হালিমা, ও বউ হালিমা, এই পর্যন্ত 43 থেকে 44 জন মহিলা এসেছে, কেউ আমার বাচ্চাটা নেই, কেউ আমার বাচ্চাটা নিয়ে যায়নি, সবাই আমাকে কাঁদিয়ে চলে গেছে। ও বাবু, আপনিও কি আমাকে কাঁদাতে এসেছেন নাকি? আপনিও কি আমাকে কাঁদাতে এসেছেন নাকি? হালিমাতুস সাদিয়া বলেছিলেন, না, আপনি কিছু দেন আর না দেন, আপনার বাচ্চাটা আমি হালিমা আজকে নিয়ে বাড়ি যাব। আর একটু জোরে বলে,
আপনি কিছু দেন আর না দেন, আপনার বাচ্চাটা আমি আজকে নিয়েই যাব। বুবু একটাবার কি বাচ্চাটা আমার কোলেতে দেবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চাটা দেন আর না দেন, একটাবার একটু কোলেতে দেন। আমি না বাচ্চাটা কোলেতে তুলে দিলেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন, বাচ্চাটা কোলেতে তুলে নিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদের শরীরের সঙ্গে যখন আমি হালিমা আমার শরীরে স্পর্শ হয়েছে, আমার শরীরের সঙ্গে যখন স্পর্শ হয়েছে, ও সোনার মানিক নওজওয়ান তরুণ যুবকেরা কান্ডা খুলে শরীর খিদা, হালিমাতুস সাদিয়া বললেন আমার স্তনগুলো দুধে ভরে গেছে। আমি হালিমাতুস সাদিয়া আমার শরীরে শক্তি ফিরে এসেছি। আমি হালিমাতুস সাদিয়া আমার বাচ্চার কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। আমি হালিমাতুস সাদিয়া সবল হয়ে গেছি। আর একটু জোরে বলেন। নবীর শরীরের সঙ্গে যখন আমার শরীরে স্পর্শ হয়েছে, আমি হালিমা পুরো স্ট্রং হয়ে গেছি। কয়েকদিন জীর্ণ শীর্ণ ছিলাম, শরীরে কোনো জোর ছিল না, স্তনে দুধ ছিল না, নিজের বাচ্চা কান্নাকাটি করছিল, সমস্ত অভাবগুলো আমার পুরা হয়ে গেছে। জোরে বলে। হালিমাতুস সাদিয়া বললেন বুবু বাচ্চা আর দেব না, নিয়ে চলে যাচ্ছি। জোরে বলে। আপনাকে কিছু দিতে হবে না, বাচ্চা নিয়ে চলে গেল। হালিমাতুস সাদিয়াকে বললেন বুবু দুটো জিনিস আমার বাচ্চার জন্য খেয়াল রাখবেন। কটা? দুটো। প্রথম নম্বরে আমার বাচ্চা, এখনকার বাচ্চা পৃথিবীতে আসলে খিদা লাগলে কাঁদে, পায়খানা লাগলে কাঁদে, পেশাব লাগলে কাঁদে, কোনো জিনিসের আঘাত লাগলে কাঁদে, কিছু কামড়ে নিলে কাঁদে। আমার নবী খিদা লাগলে কাঁদতেন না, পায়খানা লাগলে কাঁদতেন না, পেশাব লাগলে কাঁদতেন না, কোনো জিনিসের আঘাত লাগলে কাঁদতেন না, কোনো জিনিস কামড়ে নিলে কাঁদতেন না। আমার নবী একটা সময় কান্নাকাটি করতেন যখন আমার নবীর হাঁটুর উপর থেকে কাপড়টা উঠে যেত। জোরে বলেন। আর একটু জোরে হবে না? আর বাপ্পাটা মিলে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। কখন কাঁদতেন? হাঁটুর উপর থেকে কাপড়টা উঠে গেলে। আপনাদের এদিকে চাষবাস তো মনে হয় না? হয় চাষবাস হয়, সব ঘেরি এলাকা, তাই না? এদিককার লোক মাল চাষা, বড় বড় দাড়ি চাষা মাল কাঁচা বেঁধেছে। ও চাষা তোমার তো হাওড়া শিয়ালদা সব দেখা যাচ্ছে, চাষা লুঙ্গিটা লাগাও। চাষা বলছে আমি বেদিস্তা, তোর কি হয়েছে? বলে না আমি বেদিস্তা, তোর কি হয়? তোর চরকায় তুই তেল দে। বলে না চাষার লম্বা লম্বা দাড়ি, এক পা কলার খোলার উপরে আছে, এক পা কবরে লেবে গেছে, যখন তখন স্লিপ খাবে, কবরে ঢুকে যাবে। চাষা এখনো পরিবর্তন হতে পারল না। আর কবে হবে? নবী 9 দিন বয়সে মায়ের কোলে শুয়ে শুয়ে পর্দা শিক্ষা দিচ্ছে। খিদা লাগলে কাঁদে না, পায়খানা লাগলে কাঁদে না, পেশাব লাগলে কাঁদে না, হাঁটুর উপর থেকে কাপড় উঠে গেলে কান্নাকাটি করে। আহা, একটা পুরুষের জন্য ফরজ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত অন্তত ঢেকে রাখা, এটা হলো ফরজ। এই যেটা পরে আছি এটা সুন্নতি লেবাস, মাথায় টুপি আছে সুন্নতি লেবাস। আর অন্তত নাভির উপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখতে হবে, এটা পুরুষের জন্য। মহিলাদের কথা তো বর্তমান সমাজে আর বলা যাবে না। আগেকার গ্রামে ঢুকলে সারা গ্রামে যদি বলা হতো তোমাদের গ্রামে কেউ বোরকা পরে, তো দুটো তিনটে বউ চিহ্নিত হতো নাকি? সেই অমুখের বউ, ইমামের বউ, মুয়াজ্জিনের বউ, আর সেই হাজী সাহেবের বউ, আর কেউ পরে না বলে মনে হয়। কিন্তু এখনকার গ্রামে সব বাড়ি কম বেশি বোরকা পরা আছে, আছে না? সব বোরকা পরা ভর্তি হয়ে গেছে, কিন্তু বা সেই পর্দা করে না কেউ। বোরকা পরে, পর্দা কেউ করে না। কি করে? বোরকা পরে কিন্তু পর্দা করে না। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আরে জোরে বলেন না, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। মাওলানা বাহারুল ইসলাম সাহেব। জোরে হয় না? ভাই এসেছে, খুশি না বেজার? আরে যদি কেউ চুপি চুপি বললে তো তাহলে মাগরিবের নামাজ ইমাম সাহেবকে বলবো আস্তে আস্তে রাত করে আল্লাহ শুনতে পাবে।
বুঝতে পারোনি? একটু জোরে বলো, আল্লাহ খুশি হবে। ভাই এসেছে খুশি না বেজা? জোরে বলেন না। সুদূর বারাসাত থেকে এসেছে মাওলানা বাহারুল ইসলাম সাহেব। আরো জোরে, মাওলানা বাহারুল ইসলাম সাহেব। নারে দেবে, নারে দেবে। যে কথা বলছিলাম একটুখানি 2 মিনিটে শেষ করি। একজন নারী, একজন পর্দা করে, একজন নারী বোরকা পরে কিন্তু পর্দা করে না। বর্তমানে যে নারীগুলো রাস্তায় দেখতে পান যে বোরকা পরে যাচ্ছে, আপনি বাজার থেকে বোরকা কিনে আনবেন, এনে আপনার স্ত্রীকে দেবেন, বোরকাটা পরো। যদি আপনার স্ত্রী দুপুরবেলা বিয়ে বাড়িতে যাবে, দুপুরবেলা আপনাকে বলেছে সকালবেলা একটা বোরকা কিনে আনতে, আপনি মার্কেটে গিয়েছেন, অনেক খোঁজাখুঁজির পরে একটা বেজে গেছে বোরকাটা বাড়িতে আনতে, তো গাড়ি ছাড়বে 1:30টার সময়। কখন? 1:30টার সময়। 1টার সময় স্বামী বাড়ি ঢুকছে, তাড়াহুড়ো করে বোরকাটা পরবে তো নাকি, বোরকাটা পরে চলে যাবে তো। ও গাড়িওয়ালার গিয়ে বলছে, ভাই একটুখানি গাড়িটা থামাও, বোরকাটা একটু মেরে। বুঝতে পারলেন না ভাই? বোরকার গাড়িটা থামাও, বোরকাটা একটু মেরে নি। বোরকাটা ছিল ওর মধ্যে 2 জন ঢুকে যাবে। এখন যা হয়েছে একটা ঠ্যাংও ঢুকবে না, টেনে টেনে ঢোকাচ্ছে। রাস্তাতে যাচ্ছে, সে সলিমুদ্দিনের বউ যাচ্ছে, বোঝা যাচ্ছে ওটা সে সলিমুদ্দিনের বউ। বাবু বোরকা এমন বোরকা পরবে যেন বোঝা না যায় ওটা অমুকের বউ যাচ্ছে, কোথায় কি আছে যেন বোঝা না যায়। কোরআনে বলেনি যে বোরকা পরো, কোরআনে বলেনি, কোরআনে বলেছে পর্দা করো। কি বলেছে? পর্দা করতে বলেছে, বোরকা পরতে বলেনি। শরীরের উপরে এমন একটা মোটা কাপড় চাপিয়ে দাও যেন শরীরটা বোঝা না যায় কোথায় কি আছে, এটা যেন বোঝা না যায়। তুমি রাস্তা দিয়ে যাবে, সেটা যেন বোঝা না যায়। একজন নারী যদি বেপর্দা হওয়ার কারণে জাহান্নামায় যায়, তাহলে ওই নারী একা যাবে না, একা নয়, আরো 4 জনকে নিয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস, আত্তায়ুসুলা দুখুলুল জান্নাহ, তায়ুস কোনদিনও জান্নাতে যাবে না। ও সোনার মানিক, তায়ুস কাদেরকে বলা হয়? যাদের ঘরের মেয়েরা, যাদের ঘরের মায়েরা, যাদের ঘরের স্ত্রীরা রাস্তায় দাঁড়িয়ে 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 দেহ বিক্রি করে। ও সোনার মানিক, ওদের স্বামীরা, ওদের বাপেরা, ওদের ভাইরা, ওদের ছেলেরা হলো তায়ুস। ও সোনার মানিক, আমাদের ঘরের কোন মায়েরা বোনেরা তো দেহ বিক্রি করে না, করে না, করে না। ও সোনার মানিক, রাস্তাতে যেতে যেতে যদি কোনো মা, যদি কোনো বোন দেহ দেখিয়ে দেখিয়ে বেড়ায়, কাপড়টা খুলে দেয়, পেটটা দেখা যায়, পিঠটা দেখা যায়, ও সোনার মানিক, এরাও হলো দায়ুস। যে দেহ বিক্রি করে এর যতটা গোনা, আর যে দেহ দেখিয়ে দেখিয়ে বেড়ায় এরও ততটা গোনা। যে দেহ বিক্রি করে তার যতটা গোনা, যে দেহ দেখিয়ে বেড়ায় তারও ততটা গোনা। ও সোনার মানিক, ও যখন জাহান্নামায় যাবে, ফেরেশতা টেনে টেনে নিয়ে যাবে। ফেরেশতাকে বলবে, তোর পায়ে হাতে পড়ি, একটা বার দাঁড়া। আরো 4 জন 4টে গেলি আসি। প্রথম নম্বরে বাপ, দ্বিতীয় নম্বরে বড় ভাই, তৃতীয় নম্বরে স্বামী, চতুর্থ নম্বরে বড় ছেলে। এই 4 জনকে নিয়ে জাহান্নামায় ঢোকাবে। এখানকার মধ্যে আমরা যারা বসে আছি, 4 জনের মধ্যে আমরা সবাই কেউ বাদ যাব না। রেডি হন, জাহান্নামে ঢুকবো। বাড়ির মহিলাগুলো সাবধান করে, না তো জাহান্নামে যেতে হবে। পর্দার ভিতরে রাখেন, নিজে পর্দা করেন, চোখের পর্দা করেন, তাদেরকে পর্দার ভিতরে রাখেন, তাদেরকে পর্দার ভিতরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো, কোরআন হাদিস মেনে চলার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একজন আলেম বান্দা এসেছে সেই সুদূর বারাসাত থেকে, ওয়াজ করবে, পরপরই আবার আপনাদের এলাকার বাগ আসবে। রেজাউল সাহেব ছিলেন না, আপনাদের এলাকার পরপরই শেষে এসে দোয়া করবেন। কেউ ওটা উঠি করবেন না। আলেমের সম্মান আছে না নেই? আছে না নেই? পৃথিবীতে বাপ অনেক রকম আলেম আছে, নেই? আমি আগে বলছিলাম না, মাথায় টুপি, লম্বা জামা, বাইরে গেলে লোক সালাম করে, আর ওর পাড়ায় আসলে কথা বলে না। যে গত কিছুদিন আগে, 2-3 দিন আগে এই সোশ্যাল মিডিয়ায় দেখছি একজন আলেমকে 2 জন মহিলা মিলে জুতো পিটছে। দেখেছেন আপনারা কেউ? এই 2-3 দিন আগে একজন আলেমকে
বসিরহাটে বাড়ি, জুতা পেটা করছে, মানে আল্লাহর মার দুনিয়ার মা, বহুত বাড়াবাড়ি করেছে। দেখবেন সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কিছু আলেমের জুতা পেটা ভাইরাল হয়। কেন বলেন তো? এরা অতিরিক্ত করে ফেলেছে। এরা নবিয়ানা স্টেজে আসলে এরা মানুষের মতো কথা বলে না। এরা সমাজে গেলে এদের মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, এদের গায়ে জামার ভিতরে মানুষের চামড়া নাই। বুঝতে পারেননি? এদের ব্যবহার আচার কুত্তার থেকেও খারাপ। সেই জন্য আজকে মহিলারা জুতা পিটা করছে। এই মহিলাকে যদি একটা পুরুষকে একটা বড় কথা বলে সেন্টিমেন্টাল লাগে না, জুতা পেটা করছে, তার মানে বুঝতে পারেন তো? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আলেমদের সম্মানকে হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের কথা মেনে চলবেন, কারণ আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হলো নবীদের ওয়ারিস, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমি গুনাহগার যতটুকু আলোচনা করেছি, যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভাষার মধ্যে অল্প বয়স, এখানে মুরব্বী মানুষ আছে, যদি চড়া কথা বলে ফেলি ক্ষমা করবেন। কোরআন হাদিস ভুল বললে আল্লাহর কাছে ক্ষমা চাই। যদি